গাজা যুদ্ধবিরতির পর কাঙ্ক্ষিত বন্দি বিনিময়ও শুরু হলো। দিনের শুরুতেই 7 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পথে বিমানে বসে টেলিভিশনে লাইভ জিম্মি মুক্তি দেখেন। পরে ইসরায়েলে পৌঁছে মূল আয়োজনে অংশ নেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আওতায় গাজায় শুরু হলো ইসরায়েল ও হামাসের বন্দি বিনিময়। চুক্তি অনুযায়ী প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় শুরু হয় জিম্মি মুক্তির প্রথম ধাপ। গাজা থেকে প্রথমে রেড ক্রসের কাছে জিম্মিদের হস্তান্তর করে হামাস। পরে গাড়িতে করে ইসরায়েলি পুলিশের কড়া প্রহরায় সীমানা পার করা হয় সদ্য মুক্তি পাওয়া জিম্মিদের। এদিকে মিশরের শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতায় অংশ নিতেই তার ইসরায়েলে আসা। বিমানে বসেই তিনি সরাসরি দেখেন জিম্মিদের মুক্তি পাওয়ার আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্টকে রেড কার্পেটের মাধ্যমে সংবর্ধনা দেয় ইসরায়েল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে আলোচনায় বসবেন বিশ্ব নেতারা। এতে উপস্থিত থাকবেন মধ্যপ্রাচ্য এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। শান্তি আলোচনায় গাজা যুদ্ধবিরতির চুক্তিতে সই করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।